বিভিন্ন দায়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বন্দী থাকা ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করল মিয়ানমার। এদিকে বন্দীদের দেশে ফেরার খবরে দেশে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন তাদের স্বজনরা, ধন্যবাদ জানান সরকারকে। এদিকে বিষয়টিকে সরকারের বড় ধরনের সাফল্য হিসেবে দেখছেন স্থানীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল। কক্সবাজার থেকে ইস্তে ফারুকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারুক শিমুল। কেউ দালালদের খপ্পরে পড়ে, কেউ বা আবার মাছ ধরতে গিয়ে ভুলবশত মিয়ানমার সীমান্তে ঢুকে পড়েন বাংলাদেশি এসব নাগরিক। পরে তাদের আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকেই এসব বন্দীদের দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় বুধবার ১৭৩ জন বন্দীকে বাংলাদেশে নিয়ে আসে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ। পরে বাংলাদেশে একটি টার্ক বোটে করে নিয়ে আসা হয় কক্সবাজারের BIWTA জেটি ঘাটে। এ সময় ছুটে আসেন তাদের স্বজনরা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সরকারের প্রতি। থেকে 3 জন তাই গেছে, আমাদের 11 জন চলে আসতেছি বাংলাদেশে। আর 5 বছর জেল মার, 2.5 বছর জেল খাটছি, 2.5 বছর বাদ মানে বাইসা হলে হুঙ্গে যেটা আমার আর এটা করে আটকা ফেলাই। আটকানোর পরে আর যখন বাইসা হলের খবর ভাই আর এখন সাহায্য মদত করে আর বাইসা গুণ আর হাসা আইনি। বাড়িতে যাবার সময় আমরা বাংলাদেশের সীমানা তো চলে গেছি, 5 বছর জেল মারি দিয়েছে আমাদের সরকারের কাছে হস্তান্তর করছে। এজন্য বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানা আমার পক্ষ থেকে। ১৭৩ জনকে দেশে ফিরিয়ে নিয়ে আসলেও মিয়ানমার সহ অন্যান্য দেশে আরও অনেক বন্দী রয়েছে দাবি করে নাম ও ঠিকানা বিভ্রাটের ফলে তাদের দেশে ফিরিয়ে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানান জাতীয় সংসদের এই হুইপ। এভাবে কিন্তু মিয়ানমারের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক আস্তে আস্তে আমরা ডেভেলপ হবে আশা করছি। মিয়ানমারের জেলখানায় আরো প্রায় শত শত মানুষ বন্দী আছে। নাম বিভ্রাটের কারণে তাদেরকে শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে। নাম একই, পরিচয় একই, কক্সবাজারের সন্তান, কিন্তু আইনগত সুবিধা পাওয়ার জন্য সে সেখানে বুঝিদং অথবা কোনো গ্রামের নাম দিয়ে আকিয়াব লিখেছে। এই কারণে তাদেরকে শনাক্ত করা খুব কঠিন হয়ে গেছে। আমরা এই জটিলতা নিরসনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হিসেবে আমরা উদ্যোগ নিয়েছি। এখানে আমাদের চিহ্নিত শনাক্ত করা আরো প্রায় 4 শতাধিক লোক আছে এবং শনাক্ত না করা শত শত মানুষ এখনো মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, আন্দামান, কাশ্মীর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আছে। বাংলাদেশে ফিরে আসা ১৭৩ জন বন্দীর মধ্যে ১২৯ জনই কক্সবাজারের এবং ৩০ জন বান্দরবানের। বৃহস্পতিবার মিয়ানমার নৌবাহিনীর একই জাহাজে করেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি ও দেশটির সেনা সদস্যদের। এমনকি বিষয়টিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।